আজকাল সব মেয়েদেরই স্বপ্ন নিজেদের স্কিনটাকে ভালো রাখার, সুন্দর রাখার, ফর্সা রাখার এবং ফ্ললেস রাখার, যাতে কোনো মেকআপ না করেও স্কিনকে একদম ফ্ললেস লাগে, মানে স্কিনটাকে হেলদি লাগে। তো এরকম স্কিন পেতে গেলে আসলে কি করা দরকার সেটা অনেকেই হয়তো জানে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্ললেস স্কিন কিভাবে পাওয়া যায়, সেই জন্য 6টা টিপস। হ্যালো, আসসালামু আলাইকুম, ইসমি তাসনিম সাগর। ওয়েলকাম টু মাই চ্যানেল RedStudio অ্যান্ড ওয়েলকাম টু টুডেস ব্র্যান্ড নিউ এপিসোড। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ, মেকআপের টিউটোরিয়াল, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট। তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে বলবে না। এছাড়াও তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো সোশ্যাল মিডিয়াতেও। সবগুলো লিঙ্কে কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। সো উইদাউট এনি ফার্দার টু লেট গেট স্টার্ট ইন দ্য ভিডিও। বরাবরের মধ্যে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আমি কিন্তু কোনো স্কিন এক্সপার্ট বা কোনো স্কিন স্পেশালিস্ট বা কোনো ডার্মাটোলজিস্ট নই। আমি যেসব প্রোডাক্টের রিভিউ শেয়ার করে থাকি বা যেসব স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড যেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি, সেগুলো হচ্ছে আমার নিজস্ব নলেজ এবং রিসার্চের উপর ভিত্তি করে। তো আমার সাজেশন হবে যে আমার রিভিউ দেখে যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে বা স্কিন কেয়ার করার আগে অবশ্যই সেটা তোমাদের স্কিনের জন্য সুইটেবল হচ্ছে কি না বা কতটুকু স্কিনের জন্য সুইটেবল হবে জেনে দেন যে কোনো প্রোডাক্ট ইউজ করার সাজেশন থাকবে। তাহলে চলো এখন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফ্ললেস স্কিন পাওয়ার জন্য এখন কিছু টিপস আমি তো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। টিপস নাম্বার 1, স্কিনকে অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, অর্থাৎ স্কিনকে একদম পরিষ্কার রাখতে হবে, ক্লিন করতে হবে। তো দিনে 2 বার অন্তত ফেসটাকে ক্লিন করতে হবে। ফেসটাকে ক্লিন রাখার কারণ হচ্ছে ফেস যদি ক্লিন থাকে, পরিষ্কার থাকে, তাহলে কিন্তু ফেসের মধ্যে যে নোংরা বা ধুলাবালিগুলো আছে এগুলো আর ফেসের সাথে, স্কিনের সাথে মিশে যাবে না এবং যার ফলে যে ব্রণের প্রবলেমটা হয় সেটা আর হবে না। সেজন্য ফেসটাকে ক্লিন রাখতে হবে সবসময়। এই জন্য অন্তত 2 বার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। টিপস নাম্বার 2, মাসাজ ইওর ফেস। ফেসকে মাসাজ করতে হবে। ফেস মাসাজ করার বেনিফিট কিন্তু অনেক রয়েছে। ফার্স্ট, মাসাজ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফেসের ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে এবং এছাড়াও এটা আমাদের ফেসের শেপটাকেও বজায় রাখতেও কিন্তু অনেক বেশি হেল্প করে থাকে। তো ফেস মাসাজ কিন্তু তোমরা ফেস অয়েল দিয়েও করতে পারো, তাহলে দেখবে যে ফেসটা সুন্দরভাবে মাসাজও করা যাচ্ছে, অথবা মাসাজ ক্রিম আছে, ক্রিম দিয়েও করা যেতে পারে। বাট অয়েল মাসাজটা কিন্তু ফেসের জন্য বেশি ভালো হয়। অয়েল দিয়ে মাসাজ করলে এই যে আবার ফেস অয়েলি হয়ে যাবে বা অয়েলি স্কিনের আপুরা এই যে মাসাজ করতে পারবে না এমন কিন্তু কিছু নয়। অয়েলি স্কিনেও কিন্তু অয়েল দিয়ে ফেস মাসাজ করা যাবে। ফেসের জন্য আলাদা অয়েলই পাওয়া যায়, সেগুলো দিয়ে কিন্তু ফেসটাকে মাসাজ করে নিলে এটা ফেসের জন্য ভালো। এতে করে ফেসটা টানটানো হবে এবং ফেসটা বুড়িয়ে যাওয়া থেকেও কিন্তু ফেসটা অনেকটা রক্ষা পাবে। টিপস নাম্বার 3, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আবার ইতিপূর্বের অনেক ভিডিওতে কিন্তু আমি ব্যাপারটা শেয়ার করেছি যে পানি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। পানি বেশি করে পানি খেলে যা হয়, এটা স্কিনের সাথে সাথে আমাদের শরীরেরও কিন্তু হাইড্রেশন লেভেলটাকে বজায় রাখে। এতে করে আমাদের স্কিন ডিহাইড্রেটেড হয়ে পড়ে না। স্কিন যখন ডিহাইড্রেটেড হয়ে পড়ে না, তখনই কিন্তু স্কিন একটা ফ্ললেস ভাব চলে আসে। সেই জন্য কিন্তু আমাদের উচিত প্রচুর পরিমাণে পানি পান করা। প্রচুর পরিমাণে পানি পান করলে আমাদের স্কিন থেকে শুরু করে আমাদের শরীর পর্যন্ত ভালো থাকবে। টিপস নাম্বার 4, প্রতিদিন অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিন আমাদের স্কিনের জন্য যে কতটা জরুরি এটা আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি। তারপরেও তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখো, তাহলে সানস্ক্রিনের কার্যকারিতা বা সানস্ক্রিন আমরা কেন ইউজ করব, যদি এই ভিডিওগুলো দেখো তাহলে তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে। সানস্ক্রিন যেটা করে, সানস্ক্রিন আমাদের স্কিনে একটা প্রোটেক্টর হিসেবে কাজ করে। মানে সহজ বাংলা ভাষায় যদি বলতে চাই তাহলে বলবো যে ঢাল হিসেবে কাজ করে। যেমন আগে যুদ্ধের ময়দানগুলো ঢাল নিয়ে যাওয়া হতো, যাতে গুলি করলে বা ছুরি আঘাত করলে সেটা দিয়ে যাতে নিজেদেরকে প্রোটেক্ট করা যায়। মানে কিন্তু সানস্ক্রিন আমাদের স্কিনের উপরে প্রোটেক্টর হিসেবে কাজ করে, যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের স্কিনটাকে সুরক্ষা করে রাখে। আমাদের স্কিনকে সুরক্ষিত রাখে। টিপস নাম্বার 5, ইউজ ফেস মাস্ক রেগুলারলি ফেস মাস্ক ইউজ করা দরকার। এতে করে যা হয়, এতে
এতে করে আমাদের স্কিনটা ব্রাইট হতেও হেল্প করে এবং আমাদের স্কিনের যে নোংরাগুলো থাকে সেগুলোও কিন্তু দূর হতে হেল্প করে। এছাড়া আমাদের স্কিনটা টান টান হয় এবং স্কিনটা সুন্দর এবং সফট আর স্মুথও হয়। সেজন্য রেগুলার একটা ভালো ফেস প্যাক ইউজ করা দরকার। আমাদের ফ্ললেস যে ভাবটা দরকার সেটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে বজায় থাকবে। এবার হচ্ছে টিপস নাম্বার 6, ঘুমাতে হবে। এর আগের অনেক ভিডিওতেও আমি এই ব্যাপারটা শেয়ার করেছিলাম। ঘুম আমাদের স্কিনের জন্য এবং আমাদের শরীরের জন্য অনেক অনেক বেশি জরুরি একটা জিনিস। প্রপার যদি ঘুম না হয় দেখবে যে শরীরটা কেমন লাগছে, ফেসটাও তখন কেমন যেন হয়ে যায়, ডার্ক সার্কেলের দেখা দেয়। যে সব থেকে বেশি যে সমস্যা, চোখের নিচে ডার্ক সার্কেল, কালচে ভাব হয়ে যায়, আর ডার্ক সার্কেল কিন্তু সহজে যেতে চায় না। তারপর রিঙ্কেলের প্রবলেম হয়, আর স্কিনে কেমন যেন একটা এজিং এর প্রবলেম দেখা দেয়। রাতে একজন সুস্থ মানুষের মানে মিনিমাম 8 ঘন্টা ঘুমানো দরকার। আর এই 8 ঘন্টার কম যদি ঘুমায় তাহলেই দেখবে যে শরীরটার ভালো লাগে না, ফেসটাও কিন্তু কেমন হয়ে যায়। সেজন্য আমাদের যথেষ্ট পরিমাণে ঘুমাতে হবে। ঘুমালে যা হবে, আমাদের স্কিনটা একটা ফ্ললেস ভাব সব সময়ই থাকবে। তো এই ছিল আমার আজকের 6টি টিপস ফ্ললেস স্কিন কিভাবে পাওয়া যায়। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে এরকম ন্যাচারাল ওয়েতে নিজেদের স্কিন কিভাবে ভালো রাখা যায়, ফর্সা রাখা যায়, সুরক্ষিত রাখা যায়, সুন্দর হওয়া যায়, এরকম আরও অনেক টিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও কিন্তু শীতকালে হাত পায়ের যত্ন কীভাবে নেওয়া যায় এরকম অনেক ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলেই তোমরা ঘরে বসেই নিজেদের স্কিন কেয়ার করতে পারবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা কে কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি চেষ্টা করবো ওই রিলেটেড ভিডিও করার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। So don't forget to subscribe me to channel, follow me on Instagram, like us on my Facebook page, join us on our Facebook group. So until then, tata, bye bye, Allah Hafiz. Without you, I remember myself.